হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাবলিস কুকিং কর্নার। আজকের রেসিপির জন্য সবার প্রথমে আমি নিয়েছি একটু কুসুম গরম দুধ। এখানে 3/4 কাপ দুধ আমি নিয়েছি। হালকা গরম, হাত দিলে যাতে সহ্য করতে পারেন সেরকম গরম দুধ দরকার। এখানে একটুখানি লেবুর রস দিয়ে দেব। লেবুর রস বা ভিনিগার যা থাকে আপনারা দিতে পারেন। আমার এখানে লেবুর রস ছিল, আমি একটুখানি দিয়ে দিলাম। প্রায় 1 থেকে 1.5 টেবিল চামচের মতন লেবুর রস দিয়েছি। এবার এই মিশ্রণটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। তারপরে দেখাচ্ছি। প্রায় 5 থেকে 10 মিনিট পরে দেখবেন এটা থেকে একটু ছানা কেটে গেছে, দুধটা ছানা ছানার মতন হয়ে গেছে। এটা বাটার মিল্ক আমাদের তৈরি হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে একটুখানি আমি মিক্স করে নিলাম। এটার মধ্যে আমি অ্যাড করছি 1 কাপের মতন সুজি আর হাফ কাপ নিয়ে নিয়েছি এখানে আমি ওটস। এটা আমি মিক্স করেই রাখি, একটুখানি হালকা হালকা ভেজে রেখেছিলাম। এটাকে আমি পুরোটাই অ্যাড করে দিলাম। আপনারা চাইলে যে কোনো একটাও নিতে পারেন। ভালো করে এটাকে আমি মিক্স করে নেব দুধের সেই মিশ্রণটার সাথে। দেখুন, এবার আমি এখানে অল্প অল্প একটু জল দেব। তো প্রথমে যতটুকু মিক্স করা যায় করবেন, তারপরে অল্প একটু জল দিয়ে এটাকে গাঢ় মিশ্রণ করে সাইডে রেখে দেবেন প্রায় 10 মিনিটের মতন। একটু এটা যখন ঠিক হয়ে যাবে ব্যাটারটা দেখুন, আর সুজিটা ফুলে উঠবে, তারপরে আমরা আর একটুখানি জল দিয়ে দেব। তো এরকম ঠিক ব্যাটার আমাদের দরকার, খুব বেশি পাতলা বা খুব বেশি গাঢ় নয়। এবার এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করছি। এখানে গ্রেট করে রাখা গাজর আমি দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপের মতন। এখানে 1/4 কাপ ছোট ছোট করে কেটে রাখা ক্যাপসিকাম দিলাম। আর একটুখানি আমি ক্যাপসিকাম, গাজর এগুলোকে একটু করে আমি আলাদা করে রাখছি, পরে ইউজ করব বলে। আর এখানে টমেটো দিয়ে দেবো। টমেটোটা আমি বিচিটা বের করে নিয়ে একটু একটু করে ছোট ছোট করে কেটে নিয়েছি প্রায় 1/4 কাপের মতন। আর এখানে পেঁয়াজ দিয়ে দেবো প্রায় হাফ কাপের মতন। একটু একটু সব জিনিসই আমি সাইডে করে রেখে দিলাম। সবজি আপনারা ইচ্ছা মতন দিতে পারেন, যা আপনাদের পছন্দ। নুন দিয়ে দিলাম স্বাদ মতন, আর দিয়ে দিলাম পিৎজা সিজনিং বা অরিগ্যানো যা থাকে আপনারা দিতে পারেন। আর যদি কিছু না থাকলে চাট মশলাও দেওয়া যায় বা ম্যাগি মশলাও চাইলে দিতে পারেন। ইচ্ছে মতন আপনারা যে কোনো মশলা অ্যাড করতে পারেন। আমি এখানে একটু পিৎজার টেস্টটা আসার জন্য পিৎজা সিজনিংটা অ্যাড করলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার আমি নিয়ে নিচ্ছি একটা চিজ কিউব। এটা প্রসেস চিজ আছে, আপনারা মজরেলাও চাইলে দিতে পারেন। চিজটা কিন্তু টোটালি অপশনাল, চাইলে বাদ দিতে পারেন, আবার অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। এখানে আমি একটুখানি প্রায় 1/4 চা চামচের মতন নিয়ে নিয়েছি বেকিং সোডা। একটুখানি জল দিয়ে অ্যাক্টিভেট করব। এবার এটাকে মিশ্রণটার সাথে ভালো করে ফোল্ড করে করে মিক্স করব। একদম ঘেঁটে দেবেন না, কিন্তু একটু ফোল্ড করে করে মিক্স করবেন যাতে আমাদের ব্যাটারটা একটু ফুলে ফ্লাফি হয়ে যায়। এবার আমি একটা ইডলি মোল্ড নিচ্ছি। না থাকলে আপনারা যে কোনো ছোট বাটিতে করতে পারেন। ছোট ছোট বাটি থাকে না, বাড়িতে অনেক সময় থাকে, সেগুলোতে আপনারা এটাকে করতে পারেন, বা সম্পূর্ণ মিশ্রণটা একসাথে কেক মোল্ডেও আপনারা তৈরি করতে পারেন। এখানে কিছুটা মিশ্রণ আমি প্রথমে ইডলি মোল্ডটাকে গ্রিস করে নিয়েছিলাম ভালো করে। কিছুটা করে মিশ্রণ দিয়ে দিলাম, আর এটার মাঝখানে একটু করে আমি চিজ কিউব দিয়ে দিচ্ছি। তো চিজ কিউবটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, কারণ খুব বেশি চিজ আমাদের দরকার নেই। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, তবে আমি একটু একটু দিচ্ছি কারণ একটুই পছন্দ করে আমার বাড়িতে, সেই জন্য। তো আমি ওপর থেকে আবার চিজের ওপরে সেই মিশ্রণটা দিয়ে দিলাম যাতে ভালো করে ঢেকে দেওয়া যায়, কারণ খোলা থাকলে কিন্তু এটা বেরিয়ে যাবে, সেই জন্য। ভালো করে মিশ্রণটাকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। আর এইভাবে ঢাকা দিয়ে দেওয়ার পর কিছুটা করে আমি যে সবজিগুলো রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে দেখতেও দারুণ লাগে, একদম পিৎজার টেস্টটা আসার জন্য। আর ক্যাপসিকাম, গাজর যাই ছিল সবই দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দেওয়ার পর ওপর থেকে একটু পিৎজা সিজনিং আবার একটু স্প্রিঙ্কল করে দেব। আর লুকটাও দারুণ লাগবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। আর বন্ধুরা, যারা এখনও আমার ভিডিওকে এখনও লাইক দেননি, তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুদের সাথে শেয়ার আর সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তো এইভাবে একটু একটু স্প্রিঙ্কল করে দেব আমাদের যেটা পিৎজা সিজনিং। না থাকলে অরিগ্যানো বা চাট মশলা যে কোনো কিছুই আপনারা দিতে পারেন। তো অন্যটাও আমি এইভাবে সবকটা সাজিয়ে নিলাম, আর এইভাবে আমি এবার এটাকে স্টিম করে নেব। তো একটু হাঁড়ির মধ্যে জল ফুটতে শুরু করেছে, তখন দিয়ে দিলাম। আর দেওয়ার পর এটাকে 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে স্টিম করে নেবেন। আর দেখুন তৈরি হয়ে গেল আমাদের, কি সুন্দর সুগন্ধ আসছে। আমাদের ব্রেকফাস্ট একেবারে রেডি, নো অয়েল, এত সুন্দর একটা ব্রেকফাস্ট, কোনো দরকারই নেই তেল দেওয়ার। কি আছে এটা?
এটা হচ্ছে নাস্তা, একেবারে হেলদি। এটা একদম পিৎজার মতন লাগছে দেখতে। তাহলে এত সুন্দর একটি সবজিতে ভরা একদম পিৎজার টেস্টের, তার মধ্যে আবার চিজও আছে, নাস্তা আপনারা তৈরি করতে পারেন আর বাচ্চাদেরও দিতে পারেন, টিফিনেও দিতে পারেন, নিজেরাও নাস্তাতে ব্যবহার করতে পারেন। রেসিপিটা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনারা এটাকে যে কোনো চাটনির সাথে বা কেচাপের সাথে সার্ভ করতে পারেন, অথবা এমনিও খেতে পারেন, এমনিতেও দারুণ লাগে। আমি জাস্ট একটু সাজিয়ে দিলাম কেচাপের সাথে, দারুণ হয়েছে না, দেখতেও দারুণ লাগছে। অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।